হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি আমার এখন কি করা উচিত, বা আমরা এই সেন্টেন্সটাকে এভাবেও বলতে পারি আমি এখন কি করব। একই সেন্টেন্সকে আমরা দুভাবে বলতে পারি। দেখো, যখন আমরা রেসপেক্ট শো করতে চাইবো, অর্থাৎ ফর্মাল ওয়েতে বলতে চাইবো, জিজ্ঞাসা করব, তখন আমরা সেন্টেন্সের শুডের ব্যবহার করব। আবার আমরা প্রায় জিজ্ঞাসা করে থাকি আমার কোথায় যাওয়া উচিত, এখন আমার কোথায় যাওয়া উচিত, বা এখন আমি কোথায় যাব। তো এই সেন্টেন্সটাকে আমরা দুভাবে বলতে পারি। সব জায়গায় আমরা সব সেন্টেন্সের ব্যবহার করতে পারি না। আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব। WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন জিজ্ঞাসা করার সময়, প্রশ্ন জিজ্ঞাসা করার সময় আমরা কখন সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করব, কোন সেন্টেন্সকে কখন আমরা ব্যবহার করব, আজকে আমরা সেটা শিখব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো হোয়াট এর ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন তখনই করি যখন আমরা কি অর্থ করতে চাই। দেখো, আমরা প্রায় বলে থাকি কি করতে হবে। দেখো, সেন্টেন্সে কি করতে হবে এই কথাটাকে আমরা দুভাবে জিজ্ঞাসা করতে পারি। আমরা এটাও বলতে পারি হোয়াট টু ডু, আবার আমরা এটাও বলতে পারি হোয়াট শুড আই ডু, অর্থাৎ আমার কি করা উচিত। যদি আমি বলি আমার এখন কি করা উচিত, হোয়াট শুড আই ডু নাও। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমি চিঠিতে কি লিখবো, অর্থাৎ আমার চিঠিতে কি লেখা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হতে পারে, হোয়াট শুড আই রাইট ইন দ্য লেটার, হোয়াট শুড আই রাইট ইন দ্য লেটার। পরের সেন্টেন্সটা দেখো, এই পরিস্থিতিতে তারা কি করবে, অর্থাৎ এই পরিস্থিতিতে তাদের কি করা উচিত, হোয়াট শুড দে ডু ইন দিস সিচুয়েশন, হোয়াট শুড দে ডু ইন দিস সিচুয়েশন। তো তোমরা বুঝতে পারছো কি দিয়ে প্রশ্ন করলে আমরা হোয়াট এর ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি এখন কোথায় যাব, অর্থাৎ এখন আমার কোথায় যাওয়া উচিত। সেন্টেন্সটা কি হবে, ওয়্যার শুড আই গো নাও, ওয়্যার শুড আই গো নাও। দেখো, কোথায়ের অর্থে আমরা ওয়্যার এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি, ওয়্যার শুড আই গো নাও। কিন্তু যদি আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলি যে কোথায় যেতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে, ওয়্যার টু গো, ওয়্যার টু গো। কিন্তু যদি আমি বলি আমার কোথায় যাওয়া উচিত, আমি এখন কোথায় যাব, তাহলে সেন্টেন্সটা কি হবে, ওয়্যার শুড আই গো নাও। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, আর কোথায়ের অর্থে আমরা ওয়্যার এর ব্যবহার সেন্টেন্সে করছি। আর একটা এক্সাম্পল দেখো, পরের সেন্টেন্সটা দেখো, এই বইগুলো আমি কোথায় রাখবো, অর্থাৎ এই বইগুলো আমার কোথায় রাখা উচিত, where should I keep this books, where should I keep this books। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমি কোথায় ফর্মটা জমা দেব, আমরা প্রায় এই ধরনের প্রশ্ন করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে, where should I submit the form, where should I submit the form। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় where এর ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো, where should I do something, এই স্ট্রাকচারটার ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো এর পরেরটা। দেখো, আমরা কাকে ফোন করা উচিত, এখন আমার কাকে ফোন করা উচিত, এই কথাটা আমার কাকে বলা উচিত। তো কাকের অর্থে আমরা সেন্টেন্সে হোমের ব্যবহার করে থাকি। দেখো, স্পোকেন ইংলিশে আমরা হোমের জায়গায় হুয়েরও ব্যবহার করছি এখন। যদি তোমাদের এই ব্যাপারটা নিয়ে কোনো রকম কনফিউশন থাকে, এর ওপরে আমি আলাদা ভিডিও তৈরি করেছি, ওই ভিডিওগুলো তোমরা একবার দেখে নিও, তাহলে এই কনসেপ্টটা তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি বলি আমার এখন কাকে ফোন করা উচিত, সেন্টেন্সটা কি হবে, দেখো আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি আমি এখন কাকে ফোন করব। দুটো সেন্টেন্সই কিন্তু একই, আমরা এই বাংলা অর্থে এই ইংলিশ সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারি। দেখো, স্পোকেন ইংলিশে বা ইংরেজি বলার সময় আমরা সম্পূর্ণ বাংলা বাক্যটাকে একদম ইংরেজিতে ট্রান্সলেট করি না। আমাদের এটুকু বোঝা উচিত যে সেন্টেন্সটা ক্লিয়ার হচ্ছে কিনা, যেটা আমি বোঝাতে চাইছি, যেটা আমি বলতে চাইছি সেটা ক্লিয়ার কিনা। তো সেন্টেন্সটা কি ছিল, এখন আমি কাকে ফোন করব, এখন আমার কাকে ফোন করা উচিত, হোম শুড আই কল নাও, হোম শুড আই কল নাও। এখানে আমরা হুয়ের ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে, হু শুড আই কল নাও। পরের সেন্টেন্সটা দেখো, এই ভুলটার জন্য আমাদের কাকে দোষ দেওয়া উচিত, হোম শুড উই ব্লেম ফর দিস মিস্টেক, হোম শুড উই ব্লেম ফর দিস মিস্টেক। পরের সেন্টেন্সটা দেখো, আমি ইমেলটা কাকে পাঠাবো, হোম শুড আই সেন্ড দ্য ইমেল টু, হোম শুড আই সেন্ড দ্য ইমেল টু। দেখো, এখানে আমরা এটাও বলতে পারি হু শুড আই সেন্ড দ্য ইমেল টু, হু শুড আই সেন্ড দ্য ইমেল টু। দেখো, দুটোরই অর্থ একই হবে।
তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। যখন আমাদের কাকে অর্থ করতে হবে তখন আমরা সেন্টেন্সে হুমের ব্যবহার করে থাকি। স্পোকেন ইংলিশে আমরা হোম বা হু দুটোরই ব্যবহার করতে পারি। আমরা বাংলায় প্রায় বলে থাকি এই কাজটা কিভাবে করতে হবে। কিভাবে অর্থে আমরা সেন্টেন্সে হাউ এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি কিভাবে সমস্যাটা সমাধান করব, কিভাবে আমি এই সমস্যাটা সমাধান করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ ডু আই সলভ দিস প্রবলেম। হাউ ডু আই সলভ দিস প্রবলেম। আমরা যদি এখানে এটা বলতে চাই আমার এই সমস্যাটা কিভাবে সমাধান করা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ শুড আই সলভ দিস প্রবলেম। হাউ শুড আই সলভ দিস প্রবলেম। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করছি, কিভাবে করতে হয়, কিভাবে সমাধান করব, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হাউ এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি কখন যেতে হবে, কখন মিটিংটা শুরু করা উচিত, কখন মিটিংটা শুরু করতে হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অর্থাৎ কখনের অর্থে আমরা সেন্টেন্সে ওয়েন এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি তোমাকে কখন ফোন করব, অর্থাৎ আমার তোমাকে কখন ফোন করা উচিত, সেন্টেন্সটা কি হবে? when should I call you. when should I call you. দেখো এখানে আমরা should এর ব্যবহার করছি, তাহলে সেন্টেন্সটা আরো পোলাইট হচ্ছে। যদি আমি বলি আমরা মিটিংটা কখন শুরু করব, when should we start the meeting. when should we start the meeting. অর্থাৎ আমাদের মিটিংটা কখন শুরু করা উচিত। তো তোমরা বুঝতে পারছো when দিয়ে আমরা প্রশ্ন কিভাবে করছি। যখন আমরা সময় জিজ্ঞাসা করব, সময়ের ব্যাপারে কখন, এরকম অর্থে আমরা সেন্টেন্সে when এর ব্যবহার করে থাকি। দেখো কখন অর্থাৎ সময়ের অর্থে কোন সময় সম্পর্কে জানতে আমরা at what time এরও ব্যবহার করতে পারি। সেন্টেন্সে তোমরা প্রায়ই দেখবে at what time এর ব্যবহার হতে। যখন আমরা একটা এক্সাক্ট টাইমের ব্যাপারে জানতে চাই, একটা সঠিক সময় জানতে চাই, তখন আমরা সেন্টেন্সে at what time এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার কখন ঘুম থেকে ওঠা উচিত, at what time should I wake up. at what time should I wake up. আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের কখন ক্লাসটা শুরু করা উচিত, at what time should we start the class. at what time should we start the class. তো তোমরা বুঝতে পারছো at what time এর কি অর্থ। কখন এই অর্থে আমরা সেন্টেন্সে at what time এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি এটা কেন করব, অর্থাৎ এটা আমার কেন করা উচিত, এরকম অর্থে আমরা সেন্টেন্সে why should I do this. why should I এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি সেখানে কেন যাব, অর্থাৎ আমার সেখানে কেন যাওয়া উচিত, why should I go there. why should I go there. পরের সেন্টেন্সটা দেখো, আমরা কেন অপেক্ষা করব, অর্থাৎ আমাদের অপেক্ষা করা উচিত কেন, why should we wait. why should we wait. পরের সেন্টেন্সটা দেখো, আমি তোমাকে কেন বিশ্বাস করব, why should I believe you. why should I believe you. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটার কি অর্থ, অর্থাৎ আমার তোমাকে বিশ্বাস করা উচিত কেন, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করছি। আর সেন্টেন্সটা অনেকটাই পোলাইট ভাবে আমরা জিজ্ঞাসা করছি, অনেক ভদ্রভাবে জিজ্ঞাসা করছি। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কখন ব্যবহার করে থাকি। আর যখন কেন এরকম অর্থ করব তখন আমরা সেন্টেন্সে ওয়াই এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমার কতটা জল অ্যাড করা উচিত, বা আমার কতটা নুন অ্যাড করা উচিত, কতটা চিনি অ্যাড করা উচিত। অর্থাৎ যখন আমরা কতটা, কতটুকু এরকম অর্থ করব তখন সেন্টেন্সে আমরা হাউ মাচ এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। হাউ মাচ শুড আই অ্যাড সামথিং এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কতটুকু লবণ দেব বা আমি কতটুকু নুন দেব, অর্থাৎ আমার কতটুকু নুন দেওয়া উচিত, সেন্টেন্সটা কি হবে? হাউ মাচ সল্ট শুড আই পুট. হাউ মাচ সল্ট শুড আই পুট. দেখো সেন্টেন্সে আমরা হাউ মাচের ব্যবহার একটা আনকাউন্টেবল নাউনের সাথে করে থাকি, অর্থাৎ নাউনটা যখন আনকাউন্টেবল থাকে, যাকে আমরা গুনতে পারি না, তার সাথে আমরা সেন্টেন্সে হাউ মাচের ব্যবহার করে থাকি। যখন আমরা গুনতে পারবো তার সাথে কিন্তু আমরা কখনোই হাউ মাচের ব্যবহার করব না। যদি আমি বলি আমি কতটুকু চিনি যোগ করব, হাউ মাচ সুগার শুড আই অ্যাড. হাউ মাচ সুগার শুড আই অ্যাড. অর্থাৎ আমার কতটুকু চিনি অ্যাড করা উচিত। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কাউন্টেবল নাউনের সাথে কোন স্ট্রাকচার ব্যবহার করব। দেখো তখন আমরা বলবো কতগুলো, অর্থাৎ তখন আমরা গুনতে পারি। আর এটার অর্থ হলো, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তখন আমরা বলবো হাউ মেনি, তখন আমরা আর হাউ মাচের ব্যবহার করব না।
সেন্টেন্স দেখো, আমি কতজন বন্ধুকে আমন্ত্রণ জানাবো বা আমার কতজন বন্ধুকে আমন্ত্রণ জানানো উচিত। হাউ মেনি ফ্রেন্ডস শুড আই ইনভাইট? হাউ মেনি ফ্রেন্ডস শুড আই ইনভাইট? যদি আমি বলি আমার কত ঘন্টা পড়াশোনা করা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ মেনি আওয়ার্স শুড আই স্টাডি? হাউ মেনি আওয়ার্স শুড আই স্টাডি? তো তোমরা বুঝতে পারছো আমরা কোথায় হাউ মেনির ব্যবহার করছি আর কোথায় হাউ মাচের ব্যবহার করছি। তো আমার মনে হয় এই ব্যাপারটাও তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। দেখো, আমরা বাংলায় প্রায় বলে থাকি আমার কত দূর যাওয়া উচিত, আমাদের কত দূর হাঁটতে হবে, কত দূর হাঁটা উচিত। কত দূর বোঝাতে আমরা সেন্টেন্সে হাউ ফার এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি কত দূর হাঁটবো, অর্থাৎ আমার কত দূর হাঁটা উচিত, হাউ ফার শুড আই ওয়াক? হাউ ফার শুড আই ওয়াক? কিন্তু যদি আমরা কত দূরের জায়গায় কতক্ষণ বলি, তাহলে সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা ব্যবহার করব হাউ লং, কতক্ষণ। অর্থাৎ এখানে আমরা একটা সময় জিজ্ঞাসা করছি, সময়ের ব্যাপারে জানতে চাইছি। যদি আমি বলি আমি কতক্ষণ অপেক্ষা করব, হাউ লং শুড আই ওয়েট? হাউ লং শুড আই ওয়েট? অর্থাৎ আমার কতক্ষণ অপেক্ষা করা উচিত। পরের সেন্টেন্সটা দেখো, আমরা কতক্ষণ এখানে থাকবো, অর্থাৎ আমাদের এখানে কতক্ষণ থাকা উচিত। হাউ লং শুড উই স্টে হেয়ার? হাউ লং শুড উই স্টে হেয়ার? দেখো, এখানে আমরা হাউ লং এর ব্যবহার করছি কতক্ষণ বোঝাতে। তো তোমরা বুঝতে পারছো হাউ লং আর হাউ ফার এর মধ্যে কি পার্থক্য। তো এই ছিল কিছু WH ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রশ্ন করি। তো তোমরা এখন জানতে পারলে আমরা সেন্টেন্সে কি, কাকে, কখন, কোথায়, কিভাবে, কত দূরে, কতক্ষণ এই অর্থে সেন্টেন্সে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আমার মনে হয় তোমরা যারা বিগিনার্স, আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচন্ডভাবে ফ্রুটফুল। এই ভিডিওটা বারবার দেখো আর প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করো, এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। দেখবে খুবই তাড়াতাড়ি এই ধরনের সেন্টেন্স তোমরা তৈরি করতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.